কেন্দ্র টাকা দেয়নি, বিপুল বকেয়া। তবুও রাজ্য সরকার আবাসের টাকা দিচ্ছে নিজস্ব তহবিল থেকে। এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোচ্চার হন। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা টাকা নিয়ে বাড়ির টাকা দিচ্ছে। তৃণমূল নেতৃত্ব সেই অভিযোগের সপক্ষে প্রমাণ দিলে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। এর মাঝে হুগলির খানাকুলে ফাঁস হলো বিজেপির কাটমানির বড়সড় দুর্নীতি। গ্রামবাসীর অভিযোগকে হাতিয়ার করে সরব তৃণমূল নেতৃত্ব। ঠিক কি বলছেন জগৎপুরের দক্ষিণ পাড়ার বাসিন্দা? অভিযোগ, স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য অপর্ণা বর ও তার স্বামী বুধন বর উপভোক্তাদের কাছ থেকে 10,000 টাকা করে দাবি করেন। টাকা না দিলে পরের কিস্তির টাকা আটকে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। রাত্রেবেলা 9টার সময় ডেকেছে, তো গেলাম ওখানে, যেয়ে বললাম যে কি অসুবিধা নাকি না, বলি অসুবিধা নেই, কিছু নেই, তুমি বসে আমার দিকে টাকা চেয়েছে। বলছে প্রথমে বলছে 10,000 টাকা করে দিতে হবে। 10,000 টাকা আমরা কোথাও পাবো, এমনি আমাদেরকে সরকার থেকে দিচ্ছে, আপনি তো পয়সা দেয় না। এটা বুধন আর অপর্ণা বর বলেছে, অপর্ণা বর বলেছে। কাউকে 10,000 টাকা তো কাউকে 5,000 টাকা দিতে বলছে বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার স্বামী। বুঝুন, বিরোধী শিবিরের বিরুদ্ধে কি গুরুতর অভিযোগ উঠছে। বলছে 5,000 টাকার মতো দিতে হবে। আমি দিতে পারবো নি, আমি স্বেচ্ছায় যদি 1,000-2,000 টাকা লিবিলে, নাহলে আমার গরিব মানুষ, আমার খুব শরীর খারাপ, আমি কলকাতায় ডাক্তার দেখাচ্ছি, আমার বিশাল টাকা খরচা হচ্ছে, আমার না বাঁচার মতো হয়ে আছি, আমাদের বুথের মেম্বার। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। তার দাবি, এটা তৃণমূলের চক্রান্ত, মানুষকে ভুল বুঝিয়ে বিজেপির নামে বদনাম করতে চাইছে। টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এ ব্যাপারে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। সমস্ত গ্রাহকদেরকে একটা কথাই বলেছি, কোনোরূপ কোনো পয়সা কাকেও দেবেন না আপনারা, কারণ এই পঞ্চায়েত দুর্নীতি মুক্ত হলেই মানুষের এত ভালোবাসা জন্মেছে, মানুষ এত ভালোবাসা দিয়েছে, এই পঞ্চায়েতকে নতুনভাবে গঠন করতে সহযোগিতা করেছে। ঠিক আছে, কাজেই আমাদের কাছে করাপশন জিনিসটা কোনো জায়গায় ঠিক করে না। মমতা ব্যানার্জি দৃঢ় পদক্ষেপ নিয়েছে, সরাসরি অ্যাকাউন্টে টাকা দিচ্ছে। দুর্নীতির জন্যই অনেকদিন এই আবাস যোজনার মানুষ টাকা পায়নি। সরকারি লোককে দিয়ে তারা ইনকোয়ারি করে যে টাকা মানুষের অ্যাকাউন্টে পাঠাচ্ছে, গরিব মানুষ যে ঘর পাচ্ছে, তাতে যদি কেউ ভাগ বসাতে চায় তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ করা হবে এবং তাদেরকে আমরা আইনত ব্যবস্থা নেব। একদম তৃণমূল কংগ্রেসের সাফ কথা, বাংলার বাড়ি প্রকল্পে রাজনীতির রং না দেখে বাড়ি দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। যদি কেউ দুর্নীতি করে তাকে কোনো রকম রেয়াত করা হবে না। পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নিক দাবিও রেখেছেন তৃণমূল নেতৃত্ব। সৌভিক গোস্বামীর রিপোর্ট, বাংলা জাগো।